হ্যালো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। আজ আমরা কোষে দেখি 2-এর বাকি অঙ্কগুলোর মধ্যে 5, 6, 7, 8 করাবো। কোন চ্যাপ্টার করাবো? কোষে দেখি 2। কোন ক্লাস? ক্লাস 9। দাগ করাবো 5, 6, 7, 8। প্রথমে 5 থেকে অঙ্কটা শুরু করি। 5 থেকে অঙ্কটা কি বলা হয়েছে? বলা হয়েছে যে x + z = 2y এবং b² = ac হলে দেখাই যে a⁴y - z, b⁴z - x, c⁴x - y = 1। আমি তোমাদের 4 দাগের অঙ্কেই দেখিয়েছি, যখন আমরা কোনো কিছু সমান আছে এটা প্রমাণ করব, তখনই আমরা বামপক্ষ ডানপক্ষ করে প্রমাণ করব। তো এখানে প্রদত্তগুলো কি আছে লিখে নিই। তো প্রদত্ত আছে দুটো জিনিস প্রদত্ত আছে। একটা হচ্ছে x + z = 2y ও b² = ac। তো এইটাকে আমরা ভেঙে নেব। কেন ভাঙবো? কারণ আমাদের সবগুলো আছে মাইনাসে। দেখো x - y, z - y, তো আমি এটাকেও করে নেব। এটা যদি ভাঙি তখন হবে y + y, x - y, y - z। এটা যদি ভাঙা হয় এরকম করে হবে। ভাঙলাম। এবার দেখো আমরা প্রথমে বামপক্ষ করব। বামপক্ষ সমান কি আছে? a⁴y - z, b⁴z - x, c⁴x - y। এটা সমান কি হবে? এটা সমান হবে y - z। এটা সমান কি x - y করে দিতে পারবো, তাহলে এটা হবে x - y, b⁴z - x, c⁴x - y। দেখো সির মাথায় এটা আছে আর এর মাথায় এটা সেম, তাহলে আমি এই সূত্রটা কাজে লাগাতে পারি যে y সমান কি আছে? x⁴m y⁴m। তাহলে ধরো এইটা দেওয়া আছে, দুটোতে মাঝে সেম আছে, তাহলে এটাকে আমি একসঙ্গে করতে পারি। দেখতে পাচ্ছ না জানি না? হ্যাঁ, ধরো এইটার মাথায় m আছে, x⁴ y⁴m আছে, তাহলে এটা হবে, তাহলে x y⁴m হলে এটা হবে x⁴m y⁴m হলো। তাহলে আমি এটা দেওয়া আছে, ধরো দুটোর মাথায় m আছে পাওয়ারে, তো এই দুটোকে আমি কমন নিয়ে এটা লিখতে পারি, তাই তো? তাহলে এটা হবে কি ac x - y b z - x। এবার ac সমান আমরা লিখছি b², তাহলে এটা হচ্ছে b² x - y b z - x। তাহলে x⁴m এই সূত্রটা হবে কি x⁴m n। তাহলে এখানে আমরা ওটা করতে পারি, হবে b⁴ 2 × x - y × b⁴z - x। এটা হবে 2x 2y b z - x। এবার দুটো চলরাশি সেম, x⁴m × x⁴n সমান x⁴m + n হয়, তাহলে এটা হবে b 2x 2y + z - x। এটা কি হবে তাহলে? bx - 2y + z, এটা হবে +x + z - 2y। এবার দেখো আমরা প্রথমে দেখছিলাম x + z = 2y, তাহলে এখানে হবে b2y - 2y, এটা সমান কি b0। আমরা জানি যে কোনো চলরাশি 0 থাকলে মানে x0 = 1, আমরা জানি যে কোনো চলরাশি মাথায় পাওয়ারে 0 থাকলে তাহলে এটা হবে 1। তাহলে আমার কি চেয়েছিল? 1ই চেয়েছিল। এটা সমান তাহলে কি হবে? ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা করব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে কি বলেছে? বলেছে যে a = xy to the power p - 1, b = x × y to the power q - 1, c = x × y to the power r - 1। এইটা বলেছে। এবার আমি দেখাবো যে এইটার সমান 1। তো দেখার ক্ষেত্রে আমি প্রথমে বাম পক্ষ নেব, ডান পক্ষ নেব, যেরকম করে বলেছি। তো প্রথমে আমরা প্রদত্ত লিখে নেব। তো প্রদত্ত কি বলেছে? প্রদত্তটা বলেছে
এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়াই, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে প্রদত্ত করেছে। এবার আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, কারণ বাম পক্ষটাই আমার পুরো অঙ্কটা দেওয়া আছে, ডান পক্ষ শুধু এক দেওয়া আছে। সরি, এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, সি পি মাইনাস কিউ। এখান থেকে আমি পুরো প্রমাণ করব। এর জায়গায় আমি এর মানটা বসাবো, কি আছে এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। বির জায়গায় বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। সির জায়গায় বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো এবার আমরা বসাবো যে এই সূত্রটা বসাবো। সূত্রটা হচ্ছে, তুমি দেখলে বুঝতে পারছো তোমরা, সূত্রটা হচ্ছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম হলে কী হয় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এই সূত্রটা এখানে বসাবো। তাহলে এটা হলে আছে হোল টু দি পাওয়ার কিউ মাইনাস পি, তাহলে এটা এর জন্য হবে, এর জন্য হবে, কী হবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এর হলে যাবে কিউ মাইনাস আর। এখানে হবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, এগুলো সব ইন্টুতে আছে কিন্তু। তারপরে হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। আশা করি তোমরা বুঝতে পারতিস। তাহলে এইখানে দেখো সবগুলো এক্স আছে, এক্স সেম রাশি, তো সেম রাশি হলে আমরা সূত্র কী জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে কী হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো যতই রাশিগুলো থাকুক যদি সবগুলো এক্স হয় গুণে থাকে তাহলে তার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এটা হবে কি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। আর ওয়াইটা কী হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, কারণ আমি করছি কি এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম থাকলে এক্স টু দি পাওয়ার এম এন হয়, তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আছে, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর। তারপর এই ওয়াইয়ের সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, কারণ ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সেম রাশি থাকলে আমরা কী করছি ওয়াই টু দি এম প্লাস ওয়ান করে করি, তাহলে এটাও হবে প্লাস হয়ে যাবে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ আর মাইনাস ওয়ান। হোপ তোমরা দেখতে পাচ্ছ এইটা কেটে যাচ্ছে, কিউ কিউ পি পি আর আর কেটে গেল, তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি কিউ পি আর মাইনাস কিউ প্লাস আর কিউ আর পি কিউ মাইনাস আর প্লাস পি পি আর কিউ আর পি আর কিউ আর মাইনাস পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। দেখো প্লাস কিউ মাইনাস কিউ কাটলো, মাইনাস পি প্লাস পি কাটলো, প্লাস আর মাইনাস আর কাটলো, প্লাস পি আর মাইনাস পি আর কাটলো, প্লাস পি কিউ মাইনাস পি কাটলো, প্লাস কিউ আর প্লাস। আর এটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো। আমি জানি কি কোনো চলরাশির পাওয়ারে জিরো থাকলে আমরা কী করি ওয়ান করি, মানে এইটা করি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান করি, তাহলে এটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা ডান পক্ষটা প্রমাণ করতে পারলাম। নিত হলো। এরপরে আসছে সাতের দাগের অঙ্ক। সাতের দাগের অঙ্ক কী বলে, সাতের দাগের অঙ্কটা একটু ডিফারেন্ট ওয়েতে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। সাতের দাগের অঙ্কটা কী বলেছে বলো তো, সাতের দাগের অঙ্কটা বলেছে যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু জেড টু ওয়ান বাই সি, এবং এক্স ওয়াই জেড ইনটু করলে যদি ওয়ান হয় তাহলে দেখা যায় এবিসিটা জিরো। তো এই অঙ্কটা একটু অন্যরকম হবে, দেখো কীরকম হয়। তো প্রথমে প্রদত্ত দিক কী দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে দুটো দেওয়া আছে। আগে একটা প্রদত্ত করি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি আর জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এটা সমান দেওয়া আছে। তো আমরা করতে পারি না এই সমানটাকে আমরা একটা ধ্রুবক নিয়ে নিলাম কে, এটা আমরা করতেই পারি, সমানটাকে একটা ধ্রুবক নিয়ে নিলাম।
কী করলাম, যে কে একটি অশূন্য ধ্রুবক। ধ্রুবক মানে এর মান যে কোনো কিছু হতে পারে। যদি তিনটের মান সমান, তিনটের একটা যে কোনো মান হবে তো না, সেটা আমি কনস্ট্যান্ট ধ্রুবক ধরে নিলাম। অশূন্য কেন ধরলাম, যে এগুলোর মান শূন্য হবে না, আর যা হতে পারে এরকমভাবে আমি ধরলাম। তাহলে এখানে ধরি লিখে দেবে, ধরি কে একটি আসন্ন ভেদ ধ্রুবক, আসন্ন ধ্রুবক, ভেদ না, আসন্ন ধ্রুবক। তাহলে এখান থেকে কী হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/, এটা তোমার কে হচ্ছে, অতএব এক্স 1/k, এটা কি হচ্ছে, এটা করলে কি হবে, এটা করলে দেখো আমাকে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। তো এক্সের মান কী করে বার হবে, যদি এর পাওয়ারে একটা আমি এ গুণ করে দিই, তাহলে কিন্তু এ কেটে গেলে আমি এক্সের মানটা পেয়ে যাব। এখানে যদি এ করি, এদিকেও তাহলে আমি পাওয়ার একটা এ দেবো, তাহলে এটা কী হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এ। এটা হয়তো এখানে আমার বুঝতে অসুবিধা হবে, পরের পাতা যখন তোমরা সমাধানগুলো করবে এটা খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা কী করলাম, এখানে এ দিলাম, তাহলে তো এ কেটে গেছে, আমি শুধু এক্সের মানটা এখানে বার করতে চাইছি আমরা, তাই এইটা করা। তো এখানে যদি পাওয়ার একটা এ গুণ করি, তাহলে ওপরেও একটা পাওয়ার এ গুণ করতে হবে, কে মাথায় কিছু নেই, মানে কে এক আছে, তাহলে একের সঙ্গে যদি আমি এ গুণ করি কত হবে, কে হলো। তো এইখানে আমি ওয়ানটা দিই না, এখানে কেউ ওয়ান দেয় না, ডাইরেক্ট করে দেয়, তোমরাও ডাইরেক্ট করবে। এটা তাহলে হচ্ছে এক্স সমান কে একটা বাড়ালো, অতএব বাই 1/b সমান যদি কে হয়, এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি বাই সমান কে বি। এখান থেকে আরেকটা বাড়ালো, আবার অতএব যদি জেড 1/c সমান কে হয়, এখান থেকে আমরা কী বলতে পারি, জেড সমান কে সি। হচ্ছে তো, তিনটে বাড়িয়ে গেল এক্স ওয়াই জেডের মান। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 বলেছে। এটা একটা পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা এটা বার করবো, এটা কিন্তু ডাইরেক্ট এবিসি প্লাস সি করে বার করা যাবে না, এইখান থেকেই আমরা বার করতে হবে আমাদের। দেখো বার আছে, এখন এক্স ওয়াই জেড সমান 1, বা এক্সের জায়গায় আমি এইটা বসাবো, এই মানটা বসাবো, তাহলে কে এ কে বি ইন্টু কে সি হচ্ছে 1 হলো। এবার আমি সমজাতীয় রাশির পাওয়ার যদি আলাদা হয় তাহলে যোগ করতে পারি পাওয়ারগুলো, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1 হলো। এবার এখানে না, এখানেই দেখিয়ে দিই, দাঁড়াও। তাহলে এটা হচ্ছে দেখো, বা কে এ প্লাস বি প্লাস সি, আমরা যেখানে জানি যে কোনো চলরাশির পাওয়ারে 0 থাকলে সেটা 1 হয়ে যায়, তাহলে এটা আমি অপশান লিখতে পারি, এটা হলো। তাহলে এখান থেকে কী হবে, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে প্রমাণিত, না বা দিয়ে বুঝতে পারলে আশা করি। এবার আসছি আমরা 8 দাগের অঙ্ক, আমাদের আজকের শেষ অঙ্কে আমরা আসছি। 8 দাগের অঙ্ক রোগীষ্ট প্রথমের অঙ্কের মতোই হবে, দেখো তোমরা ঠিক করে। কি বলেছে, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এগুলো সবগুলোকে তোমরা সেম কে ধরবে, তাহলে কে এর মাথায় একটা হবে, আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা করে দেখে নাও, ভালো করে বোঝো। এখানেও একটা প্রদত্ত দেব আমরা, তো এখানেও আমরা প্রদত্ত একটা দিচ্ছি। প্রদত্ত কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। এটা সমান আমি কে ধরে নেবো, সেম লিখে দেবো, ধরি কে একটি অশূন্য ধ্রুবক হলো, এটা করতে হবে। এবার দেখো, অতএব এ সমান এক্স ইকুয়াল টু কে হলে আমরা এখানে শুধু এর মানটা বার করবো। তাহলে এর সঙ্গে যদি এক্সের সঙ্গে যদি 1/x গুণ করি, আমি শুধু এর মান করতে পারবো, তাহলে কে এর সঙ্গে আমার 1/x, এখান থেকে হবে কি এ সমান কে টু দি পাওয়ার 1/x। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে বার করছি। তাহলে তেমনই আমরা বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে 1/y, কে টু দি পাওয়ার 1/y,
কিন্তু তোমরা কিন্তু এগুলো খাতা পরীক্ষাতে করবে, ভালো করে ভেঙে ভেঙেই করবে, নাহলে কিন্তু স্যার নাম্বার নাও দিতে পারে। আমি তোমাদের বোঝানোর জন্য একটা করিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরাই করবে, ঠিক আছে? হলো আমার এ বি আর সির মানটা বেরিয়ে গেল। এবার এখানে কি আছে, ও দেওয়া আছে কি এ বি সি সমান 1। এইখানে এর মানটা বসাবো কি কে 1/x, কে বির মান 1/y, সির মান কে 1/z, এটা ইকুয়াল টু 1। একই চলরাশি, ওপরে সংখ্যাগুলো গুণে পাওয়ারগুলো আলাদা আছে, গুণ আছে, তাহলে হবে যোগ করতে হবে। 1টাকে আমি কে টু 0 লিখতে পারি, হলো, তাহলে 8 সমান 0 হয়ে যাবে। এটা 0 হলো, বা এখান থেকে কী হবে XYZ, এখানে x আছে আর বাকি কী হবে YZ হবে। এখানে y আছে বাকি নেই XZ, তাহলে এখানে XZ দিতে হবে। এখানে Z আছে XY নেই, তাহলে এখানে XY দিলাম 0, বা YZ XZ XY ইকুয়াল টু 0। প্রমাণিত হয়ে গেল তোমার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা 5, 6, 7, 8 প্রমাণ করলাম কোশ্চেন দেখি 2-এর, বাকিটা পরের দিন হবে। যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও বিভিন্ন ক্লাসের ভিডিও পেতে। আর তোমাদের কোন ক্লাসের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।